হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের অর্থাৎ থার্ড সেমিস্টারে যাদের পাসে হিস্ট্রি আছে, তো তোমাদের এখানে আমি এই ভিডিও তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন, যেখানে তোমাদের মার্কস 10 এবং মার্কস 5-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাকে বলবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরোটা দেখবে। আর আমি তোমাদের কি কথাগুলো বলছি তোমরা কিন্তু ভালো করে শুনবে, ঠিক আছে? আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো চলো, তোমাদের যে থার্ড সেমিস্টারে হিস্ট্রির পাসের যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কস এবং 5 মার্কস, তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি অথবা অর্থনৈতিক সংস্কার। তো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে। এটা বিশাল 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 ইম্পর্টেন্ট। এবছর কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট, আকবরের রাজপুত নীতি বা দিন ইলাহি, এরকম আসতে পারে দিনে ইলাহি না এসে আকবরের ধর্মনীতি সম্পর্কে টিকা লেখো। তো 1 আর 2 খুবই ইম্পর্টেন্ট। আকবর থেকে কিন্তু দুটোর মধ্যে একটা আসতে পারে এবং আলাউদ্দিন থেকে কিন্তু একটা কিন্তু আসতে পারে। তোমাদের বলবো দুটো ভালো করে তোমরা কিন্তু পড়তে পারলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় একটা কিন্তু অবশ্যই আসবে এবং তোমাদের কিন্তু দুটোই তোমাদের কিন্তু পরীক্ষায় এই বছর কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাই তোমাদের বলবো দুটো তোমরা কিন্তু সব থেকে ভালো করে তোমরা কিন্তু পড়বে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছরের পরীক্ষার জন্য। যেমন নেক্সট দেখো, এবার দেখো পরের প্রশ্ন, আমার দেখো ভক্তি আন্দোলন সম্পর্কে টিকা লেখো অথবা সুফিবাদ। তো ভক্তি আন্দোলনের চান্স তোমাদের বেশি এবারে পরীক্ষার জন্য, তবু তোমার সাপোর্টিং সুফিবাদ তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। নেক্সট, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি অথবা ধর্মনীতি, দুটোর মধ্যে আমাদের পরীক্ষা কিন্তু একটা সময় কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, ইলিয়াস শাহী অথবা বিজয়নগরের ইতিহাসের প্রকৃতি। তো এই 1 থেকে 5 তোমরা সব থেকে ভালো করে পড়বে। এখানে ভক্তি আন্দোলন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, ইলিয়াস শাহী এবং বিজয়নগরের ইতিহাসের প্রকৃতি, আর আগে যে দুটো প্রশ্ন ভালো করে পড়বে, তারপর তোমার সাপোর্টিং তোমাকে সুফিবাদ এবং তোমরা কিন্তু ধর্মনীতি ঔরঙ্গজেব তোমরা কিন্তু করে যাবে, ঠিক আছে? তো এগুলো তোমরা কিন্তু এভাবে তোমরা সাজিয়ে করবে, তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে তোমাদের বেশি। এবং সম্রাটদের মধ্যে তোমরা যদি পারো, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু গিয়াসউদ্দিন বলবন আর মোহাম্মদ বিন তুগলক তোমরা কিন্তু ভালো করে করেছো 10 মার্কস তোমার সাপোর্টিং হিসাবে, ঠিক আছে? নেক্সট দেখো 5 মার্কস প্রশ্ন দেখো তোমাদের। নেক্সট দেখো, খলজি বিপ্লব বলতে কি বোঝো অথবা আসতে পারে খলজি বিপ্লবের গুরুত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, একতা প্রথার বৈশিষ্ট্য অথবা তোমার আসতে কিন্তু জায়গিদারির সংকট, ইলিয়াস শাহী অথবা আসতে তোমাদের কি বিজয়নগর ও বাহুমনির দ্বন্দ্ব। তো 1, 2, 3 এই তিনটের মধ্যে তোমরা কিন্তু তিনটেই কিন্তু আসার সম্ভাবনা কিন্তু এবছর প্রবল। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা করে যাবে, কারণ এর মধ্যে তোমাদের কিন্তু তিনটেই তোমাদের কিন্তু আসতে পারে। সাপোর্টিং দেখো তোমাদের একতা প্রথা ভার্সেস তোমাদের কিন্তু জায়গিদারির সংকট অথবা ইলিয়াস শাহী ভার্সেস তোমাদের বিজয়নগর বাহু দ্বন্দ্ব, ঠিক আছে? ভালো করে তোমরা কিন্তু করে যাবে। প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন মার্কস 5-এর জন্য। তো তোমাদের বলবো ইলিয়াস শাহী হয় তোমাদের 5 মার্কস, না হয় তোমার কিন্তু 10 মার্কস। আমি দেখো তোমার 10 মার্কস তোমার দিয়েছি, আবার তোমার 5 মার্কস তোমার দিয়েছি। তোমাদের বলবো ভালো করে করে যাও, এগুলো বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? নেক্সট, লাস্ট দেখো তোমাদের নূরজাহান চক্র আর সুলতানি ইতিহাসে রাজিয়ার ভূমিকা। তো এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের আমি যে ফুল সাজেশন তোমার দিয়েছিলাম, যদি ফুল সাজেশন তোমরা করে যাও, কোশ্চেন কঠিন আসুক বা তোমাদের কোশ্চেন সোজা আসুক, তোমাকে সব কিন্তু কমন পেয়ে যাবে একদম। তোমরা কিন্তু অশুধু কমন পেয়ে তোমার পরীক্ষা হলে, ঠিক আছে? তবে এগুলো তোমরা কিন্তু করলে তোমরা কিন্তু যদি প্রশ্ন একটু টাফ হয়, তাহলে তোমাদের কিন্তু কোনো একটা প্রশ্ন তোমার কিন্তু মিস যাবে, হয় 10 মার্কসে না হয় 5 মার্কসে। তো তোমরা বলবো এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে পড়ো। যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদের বলবো যে ফুল সাজেশন তোমরা অন্তর্জাস দেখে যেও, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো, ঠিক আছে? তোমাদের বলবো যে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে আসবো। তো আজকের মতো এইটুকুই।